লাইলাতুল কদরের রাত কি পরিমাণ দামি রাত! এই রাতে ইবাদত হাজার মাস ইবাদত করার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। 3 নাম্বার, লাইলাতুল কদরের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা তারা দুনিয়ার জমিনে আগমন করেন। সুবহানাল্লাহ। হাদিসের ভিতরে বর্ণিত আছে, হযরত ইবনে আবি হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বনী ইসরাইলের এক বুজুর্গ, এক আবেদ, এক মুজাহিদের ঘটনা বর্ণনা করতেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন, বনী ইসরাইলের ভিতরে এক ব্যক্তি ছিল, যেই ব্যক্তি একাধারে 80 বছর অর্থাৎ 1000 মাস তিনি অস্ত্র শস্ত্র সাথে নিয়ে জিহাদের ময়দানে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিরামহীন, কোনো বিরাম নাই, আরাম নাই, বিরতি নাই, বিরতিহীন দিনের বেলা সিয়াম সাধনা করেছেন, রাতের বেলা মালিকের ইবাদতে কাটিয়ে দিয়েছেন, আর দিনের বেলা তিনি রোজা হালতে অস্ত্র শস্ত্র নিয়ে অবিরাম তিনি 1000 মাস 80 বছর তিনি আল্লাহর বিশাল বড় এক বিধান জিহাদের মতো আমলে তিনি কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই হাদিস সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করতেছিলেন, সাহাবায়ে কেরামের মনের ভিতরে ঈর্ষান্বিত হইল। সাহাবায়ে কেরামের মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেল। সাহাবায়ে কেরামের মনটা বড় ব্যথিত হয়ে গেল। বনী ইসরাইলের ভিতরে একজন ব্যক্তি 80 বছর অবিরাম ভাবে অস্ত্র শস্ত্র নিয়ে ইবাদতরত অবস্থায় জিহাদের ময়দানে কাটিয়ে দিছে। আল্লাহর কত নৈকট্য প্রাপ্ত বান্দা হয়ে গেছে, আর আমাদের তো গড় আয়ু মাত্র 60 থেকে 65 বছর। আমরা তো তাহলে ওই বনী ইসরাইলের ব্যক্তির মতো ইবাদতের মতো সুযোগ পাইলাম না, ইবাদতে কাটানোর মতো সময় পাইলাম না, তার ইবাদতের মতো আমাদের ইবাদত হলো না। সে যতগুলো সওয়াবের মালিক হইল, আমরা তত সওয়াবের মালিক হইতে পারলাম না। সাহাবায়ে কেরামের অন্তরটা ব্যথায় ব্যথিত হয়ে গেল। আর আমাদের হালতটা কেমন? আমরা যত কম করতে পারি তত ভালো মনে হয়, ঠিক কিনা? যত ছাড় দিতে পারি, যত ছাড়। বর্তমান তো আমাদের সমাজে 2 শ্রেণীর লোক আছে। এক শ্রেণীর লোক শুধু ছাড়ো আর ছাড়ো, আর এক শ্রেণীর লোক ধরো আর ধরো। আল্লাহর রাসূল বলেন, খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা সবচেয়ে উত্তম পন্থা। আমাদের সমাজে বর্তমানে 3 শ্রেণীর লোক বসবাস করে। যদি এটা আলোচনার বিষয়বস্তু না, এক শ্রেণীর লোক আছে যা ইসলামের ভিতরে নাই তা বানায়া বানায়া আমল বানায়। তারা গোমরা, তারা কি বলেন? পথভ্রষ্ট, বিদআত। ইসলামে নাই কিন্তু বানায়া বানায়া আমল করে, নতুন ধর্মগ্রন্থ তৈরি করেছে, নতুন বিষয়াদি তৈরি করেছে, যা আল্লাহর রাসূল, যা আল্লাহর কিতাবে নাই, আল্লাহর রাসূল করে নাই, সাহাবায়ে কেরাম কোনোদিনও করেন নাই। এমন কাজগুলো বানায়া বানায়া ধর্মের ভিতরে ঢুকায়া দিছে। এই শ্রেণী যেমন গোমরা, আর এক শ্রেণী আছে সারো সারো সারো, অমুক নাই তমুক নাই, অমুক নাই তমুক নাই। এমন এক শ্রেণী আছে যারা নাই নাই করতে করতে, নাই নাই করতে করতে সবগুলো ছেড়ে দিয়েছে। এই শ্রেণীর লোক গোমরা আছে, আমাদের সমাজেই আছে। মোনাজাত নাই, অমুক নাই, সুন্নত না পড়লেও সমস্যা নাই, তারাবির নামাজ 8 রাকাত, আর ইত্যাদি অনেক বিষয় আছে, ছাড়ো, সব ছাড়ো। আর এক প্রকারের আমাদের সমাজে লোক আছে যারা ধরো ধরো ধরো, যা আল্লাহ রাসূল কোনোদিন করে নাই, যা আল্লাহ রাসূল সমর্থন করে নাই, এগুলো শুধু ধরো 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 ধরো। বিভিন্ন জিনিসকে শরীফ বানায় নিছে। শরীফের অভাব নাই। কত শরীফ! শরীফের কি নাই? কোনো অভাব নাই। শরীফ বানায়া তারা নতুন করে দিনের ভিতরে আবিষ্কার করে করে তারা পালন করতেছে। এই উভয় শ্রেণী গুমরা। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থা যারা না বাড়ায় না
যা আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে দিয়েছেন, এই সমস্ত বিষয় আঁকড়িয়ে ধরে যারা কমপ্লিট ভাবে আমল করে, না বাড়ায় না ছাড়ায়, এরাই হলো সঠিক পথের উপরে আছে। লাইলাতুল কদরের রাত কি পরিমাণ দামি রাত! সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এমন কথা শুনতেছিলেন, মনের ভিতরে বড় আশা আকাঙ্ক্ষা জাগলো, তাহলে আমরা তাদের সাথে কিভাবে ইবাদতে পারবো? আমাদের পারার তো কোনো দিক নির্দেশনা নাই, পথ নাই।